হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। আজকে তোমাদের জন্য একটা ভালো টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হলো কিভাবে সঠিকভাবে তোমরা আইব্রো ড্র করবে। তো পুরোটা একদম রাইট টেকনিক জানার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি আইব্রো পোমেড ইউজ করছি, এটা সুইস বিউটির আইব্রো পোমেড, এবং অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করছি, যেটা বেলি ব্রাশ সেটের। তোমরা যে কোনো অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করতে পারো, আমি এখানে সুইস বিউটির ব্রাশটাও দেখিয়েছি। আর যে কোনো আইব্রো পোমেড বা ডার্ক শ্যাড ইউজ করতে পারো। তো এখানে দেখো, আমি একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাঙ্গেলটা হচ্ছে চোখের কোণা থেকে ব্রাশের শেষ প্রান্তটা ধরলে যেখানে আসে, ওই জায়গা থেকে আমরা আইব্রোটা স্টার্ট করব আর লাস্ট অবধি গিয়ে শেষ করব। কখনো কিন্তু আমরা ফার্স্ট পজিশন থেকে আইব্রো স্টার্ট করব না, আমরা সবসময় মিডিল থেকে আইব্রোটাকে ফিল করা স্টার্ট করব। কেন? সামনের দিকটা অনেকেই দেখেছো তোমরা হয়তো বক্স করে দাও, যেটা দেখতে একদমই ভালো লাগে না, আনপ্রফেশনাল লাগে। তাই আমরা প্রথম থেকে একদমই টানবো না। উপরের দিকের ক্ষেত্রে নিচ বরাবর টেনে আরামসে জয়েন করব। তারপর সামনের দিকটা একদম ন্যাচারাল রাখবো, প্রোডাক্ট একদমই দেবো না। ঠিক আছে? দিলেও খুবই অল্প পরিমাণে। ধরো যাদের আইব্রো নেই, তাদের যদি দিতে চাও তাহলে খুবই অল্প দিতে হবে তোমাকে, একদম বেশি দিলে চলবে না। এবার আমি পুরোটা ভালোভাবে ফিল করে নিচ্ছি, যে যে জায়গাগুলো আনফিল আছে। তো তোমরা আজকে একটা টিপস লিখে রাখো, যে যাদের আইব্রো খুবই ঘন থাকে তাদের তোমরা পাউডার প্রোডাক্ট দিয়ে ফিল করবে, যাদের আইব্রো পাতলা থাকে তাদের তোমরা ক্রিম প্রোডাক্ট দিয়ে ইউজ করবে। এটা আজকের টিপস। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও যারা ফলো করছো তারা এরকম আরও নতুন নতুন টিপস পেতে থাকবে। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং ফলো করতে হবে। তো দেখো, অপোজিট ডাইরেকশানেও আমি সেমভাবে করে নিচ্ছি। দুদিকের আইব্রোটা সমান রাখার চেষ্টা করবে, কখনো উঁচু নিচু করবে না, ওটা দেখতে বেমানান লাগে। তো দেখে নাও কেমন করছি। তো দেখো, এত দূর হয়ে যাওয়ার পরে আরও একটা টিপস দিই, যেটা হচ্ছে কনসিলিং করা আইব্রোকে প্রপারভাবে, কারেক্টভাবে। এবার আমরা কনসিলিং কেন করব আইব্রোকে? ধরো কারোর কাজ করতে করতে নিচের দিকে একটু শ্যাডো চলে এসেছে, যদি ওইটাকে তোমরা কভার করতে চাও তাহলে তোমরা এখানে কনসিলার দিয়ে কনসিল করে সাথে সাথে আই বেসটাও রেডি করে নিতে পারো। এবার আই বেস তো আলাদা জিনিস, কিন্তু আইব্রোটা আরও কারেক্ট করার প্রয়োজন পড়ে, কারণ একটা প্রমিনেন্ট আইব্রো যে কোনো মেকআপ লুককে আরও বেশি ইনহান্স করে। তাই তোমরাও চেষ্টা করবে যেটা তোমার ধরো বেরিয়ে এসছে, যে কালারটা অবাঞ্ছিত তুমি চাইছো না, ওইটাকে কনসিলারের সাহায্যে ভালোভাবে ঢেকে দেওয়া। আর আমি এখানে আইলিডটাও, যেহেতু আই মেকআপ করতাম, তাই আই বেসটাও একদম সেট করে নিয়েছি, ব্লেন্ডারটাকে চেপে চেপে ইউজ করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই